নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো মোমো আমাদের সকলে একটি প্রিয় স্ট্রিট ফুড। চলুন আজ খুবই সফট এবং টেস্টি মোমো রেসিপিটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলুন, ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এখানে চিকেন কিমা, একটু নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। তো এখানে আপনারা আদা রসুন পেস্ট করেও দিতে পারেন। আদা রসুন কুচিটাকে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো দেবো বাঁধাকপি সেদ্ধ। এখানে আমি আজকে বাঁধাকপি কাঁচাটা ব্যবহার করলাম না, সেদ্ধটাই ব্যবহার করলাম। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো সয়া সস আর 1 চামচের মতো ভিনিগার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো মাখা হয়ে গিয়েছে। এরপর আমি ময়দা লেচিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। তো তারপর আমি হালকা হাতে বেলে নেব। তো খুবই পাতলা রাখতে হবে, বেশি মোটা করলে হবে না, তাহলে যে সফটনেস ব্যাপারটা সেটা আসবে না। তো দেখুন খুবই পাতলা ভাবে আমি বেলে নিয়েছি। এরপর আমি সবগুলো রেডি করে নেব। মাঝখান থেকে আমি পুরটা দিয়ে দেব। তারপর যেই শেপটা সব থেকে সহজ মনে হয় সেটা আমি করলাম, আর খুবই সুন্দর দেখতে হয়। আপনারাও এটা ট্রাই করতে পারেন। তো এইভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি। এইভাবে আমি সব মোমোগুলো রেডি করে নেব। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে ফার্স্টে যাবে। দেখুন সবগুলো মোমোগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি স্টিম করতে দেব। ঘরোয়া পদ্ধতিতে যে স্টিমটা করি সেটাই আপনাদেরকে আমি দেখালাম। তো প্রায় আমি 20 মিনিটের মতো স্টিম করে নেব, একদম পারফেক্ট স্টিম হয়ে যাবে। তারপর এখানে আমি একটা ঝাল চাটনি করে নেব। আমি কিছুটা নিয়েছি রসুন সেদ্ধ আর কিছু 5-6টা মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর একটু চিকেন স্টু দিয়ে ভালো করে আমি চাটনিটাকে রেডি করে নেব। এই চাটনিটা খুবই টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি এখানে সার্ভ করে নেব। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।